হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আবার নতুন একটা কল রেকর্ড নিয়ে হাজির হলাম। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। পথশিশুর কল্যাণ ট্রাস্টের সম্পর্কে, যে পথশিশুর কল্যাণ ট্রাস্ট একটা মেয়ে মানুষ, মহিলা মানুষ থেকে টাকা নিয়ে গেছে। তো এই ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর পেজ হলে ফলো করে দিবেন, আর চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, আর তাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বরিশালে একটা আপুর কাছ থেকে 1 লাখ টাকার অধিক টাকা তার কাছ থেকে নিয়ে গেছে। তো ইনি একজন মহিলা মানুষ। এই পথশিশু কল্যাণটা বাটপার প্রতারক, এই সিটিং বাস। তো এই মহিলাটার, এই আফুটার আপনি কল রেকর্ডটা আমি আপনাদের স্ক্রিনে এখন শোনাবো, আপনারা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আমি বরাবরের মতো একটা কথা বলবো, যদি আমার ভিডিওটা যদি প্রশাসনের কাছে যায়, কোনো ভালো ভাইয়ের কাছে যদি যায়, তো আমাকে একটু সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, যাতে এই প্রতারক চক্রটা যাতে এই বাংলাদেশ থেকে একদম উৎখাত করে দেওয়া যায়। এটাই আমার চাওয়া। আপু, আপনি কি পথশিশু কল্যাণ ট্রাস্টে কি চাকরি করছিলেন? হ্যাঁ, করেছিলাম। তো এখন করেন না আপু? কিভাবে করবো? হ্যাঁ, তো তা তো গেছে আরো মনে হয় বছর আগে। এখন কি কাজ কি বন্ধ নাকি? তা তো আমি কিছুই জানি না। ওই নামটা শুনলেও আমার গায়ে কাটা দেয়। কেন আপু, কি হয়েছে? কি হয়েছে, যারা আপনি করছেন না করছেন আমি জানি না, বাট আমি করছি আপু, আমি করছি। আমি টাকা দিয়েছিলাম হ্যাঁ, অনেকগুলা টাকা দিছি। এখন আমারে বলে যে বেতন আমার বেতন আমার এলাকা থেকে জি আপু। 1.5 লাখ টাকা খেয়ে ফেলেছি। 1.5 লাখ। 1.5 লাখ টাকা বেতন পান না আপু? 1 টাকাও না। উল্টো আমার আরো গাইড দিয়ে যে খরচা গেছে তাও না। ও আচ্ছা। তো আমি অনেক টাকা দিয়েছিলাম, বুঝছেন আপু। তো আমার বলতে আছে বেতন দিব, এই মাসে দিব, এই মাসের টাকা একসাথে দেবো, 2 মাসের টাকা আবার কয় 3 মাসের টাকা একসাথে দেবো। পরে কয় এইটাই বিকাশ করছে, নাম্বার এটাই দেন। করছে। হ্যাঁ, পরে বিকাশ নাম্বার দেন, নগদ নাম্বার দেন। আবার বলে যে মাস গেলে এইসব কথা বলে, আবার বলে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেন। এরকম করতে করতে 1 বছরের উপরে ঘুরেছে, বুঝছেন। তারপর একটা সময় এক বলছে যে বছর আমরা 3-4 মাস 5-6 মাস মনে হয় ছিলাম পথ শিশুর সাথে। 6 মাস পর্যন্ত অপেক্ষা করছি বেতনের জন্য। শীতের কম্বল, এই সেই, লটারি বিক্রি, হ্যান ত্যান, এইসব করবে টরবে, বিভিন্ন চিঠি এই কলেজে ওই স্কুলে। এরপরে আর দেয় নাই। পুরা মানুষের কথা যত প্রকার আছে, কত গরিবের টাকা যে ওরা মারিয়ে খাইছে। মানে আমি নিজে আমার সামর্থ্য থাকলে আমি তাদের টাকা দিয়ে দিতাম, কারণ সবাই তো আসছিল চাকরি করার জন্য। তারা দিন শেষে একটা অ্যামাউন্ট পাবে, সেটা দিয়ে তাদের সংসার চালাবে। জি জি কিন্তু ওরা যা করছে, জি। মানে আমি এরপর থেকে ওই পথ শিশুর সাথে সম্পূর্ণ যোগাযোগই বন্ধ। এবং যার মাধ্যমে আমি ঢুকছিলাম, মানে আমাকে ভান্ডারিয়ার সুপারভাইজার যার মাধ্যমে বানাইছিল, জি। আব্বুর এক ফ্রেন্ড ছিল পরিচিত। ওনার সাথে আমাদের সেই সম্পর্ক, একটা ভালো সম্পর্ক ছিল, তাও শেষ। ওনারে যত প্রকার গালি ছিল আমি দিছি। পরে আমি আমাদের এইখানে মঠবাড়িয়ার এক সুপারভাইজারের সাথে যোগাযোগ, সুপারভাইজার না, যারা কাজ করে মাঠ পর্যায়ে, ওদের কি জানি নাম ছিল, ভুলেও গেছি। লাইব্রেরিয়ান। লাইব্রেরিয়ান। হ্যাঁ। এদের সাথে যোগাযোগ করে এদের মাধ্যমে শাখাওয়াতরে চিনেন কিনা জানি না, শাখাওয়াতরে ধরাই। হুম। ওইখানে বসে ওরা শাখাওয়াতরে ধরে এবং হ্যান্ড ওয়াশ থাকে কিছু, সেই হ্যান্ড ওয়াশ ওরা আটকাই রাখতে দেয়, মানে দুই তিন কার্টুন। হুম। মানে এক এক কার্টুনে 14 পিস থাকে, এবং 2-3 কার্টুন ওরা ওই শুধু আটকাইয়ে রাখে এবং পারে আটকাই রেখে টাকা দাবি করে। তাদের মনে হয় 5,000 টাকা ওই জায়গায় বসে দিয়ে গেছিলে ওই শাখাওত। শুধু 5,000? এই শুধু 5,000, তা ওই জায়গা দিয়ে বের হয়ে যাবে। ওরা আটকাইছিলে 2 জনে মদ বাড়িয়ে দিয়ে। এই এই হচ্ছে সর্বমোট মিলিয়ে ঝিলিয়ে এই পাঁচটা, তা তো তারা রাখছে। আর হ্যান্ড ওয়াশ গুলো রাখছিল। হ্যান্ড ওয়াশ পরশুদিন সেই সুপারভাইজারের সাথে আমার, মানে লাইব্রেরির সাথে এত ভালো সম্পর্ক হয়েছে, জি পুরো ভাই বোনের সম্পর্ক। জি তো সেই থেকেই তারা আমার বাসায় আসে যায়। গত বছর ঈদেও আমাদের জামা কিনে দিছে, আমরা কিনে দিছি। এই বছর ঈদেও আবার দিছি। জি। কালকে আবার ভাবিরে কিনে দেবো। ভাইয়া আবার ওই আমাদের বাসায় ইফতারের মিলাদ ছিল, সেদিন আসছে। আমার আবার সেই 4-5টা হ্যান্ড ওয়াশ দিয়ে গেছে। আমি এবার ওই ছিল স্টিকার যেগুলো ছিল সব টাইনে টাইনে উড়েছি, যে দেখলেই আমার কেমন লাগে।
ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই তো অবস্থা। যাই হোক, আপনার কথা তো শুনলাম। ওই একই কাহিনী, বুঝছেন, আমার এই জায়গায় আমিও অনেক টাকা দিলাম, তাই আপনি তো ভাই কোনো গাইড থেকে তো কোনো টাকা দেওয়া লাগে না। আর আমার যে লোকগুলো আছে না, বুঝছেন, যারা আমার কাছ থেকে টাকা টুকা দিছিল, বুঝছেন, ওদের টাকাগুলো, বুঝছেন, আমার নিজের গাইড থেকে দেওয়া লাগছে, বুঝছেন, আমি ওই লোন। বলেন বলেন, একটু আম্মুর সাথে কথা বলছি, বলেন। আপনার তো কোনো গাইড থেকে কোনো টাকা লাগানো, যেভাবে হোক মানে নিয়েছেন, কিন্তু আপু বুঝছেন, আমার দিয়ে তো পাগলা কুত্তার ভিতরে 2টা মাস অনেক কাজ করেছে, কথা বুঝছেন, হ্যান্ড ওয়াশের কাজ করাইলো, চুলার কাজ করাইলো, টিকিটের কাজ আর করে। চুলার কাজ তো আমিও করছি, এবং আমার সুপারভাইজারের সাথে যাইয়ে যাইয়ে আমার করা লাগছে। হ্যান্ড ওয়াশ দেওয়া লাগবে, এক এক জায়গায় যাইয়ে চিঠি দিয়ে আসো, চিঠিগুলো দিয়ে আসা লাগছে, মানে প্রত্যেকটা জায়গায় জি আপু। একদম মানে মানিজ্জাত হাত ঘরে নিয়ে ওঠার মতো অবস্থায় তারা আমাকে রাখে নাই, আমাদেরকে। জি আপু, আমি আপনার বলি, আমি তো এলাকায় কাজ করছি, আপনিও তো আপনার এলাকায় কাজ করছেন, তাই না? মানে হুম। এলাকাটা মানে একটা মানে হাসির পাত্র না। হয়ে গেছে সবার কাছে, বুঝছেন। যেরকম হুম। ধরেন একটা বোঝেন, স্কুলে যায়, স্কুলের মতো এই জায়গা যায়, স্কুলের তো একটা ভালো একটা জায়গা, মান সম্মান মান সম্মান বজায় রাখার একটা জায়গা, বুঝছেন, ওই জায়গাতে যায় আমরা এইসব মানে বাটপারি সিটারি করে আসি, কথা বলছেন। এই ওদেরকে বলছে এটা করুন সেটা করুন, তারপরে আপু একটা কথা কি, আর একটা স্কুলে, বুঝছেন, আমার পাঠাইছে কিসের জন্য, মানে তাদের কম্পিউটার ট্রেনিং দেওয়া লাগে, তাদেরকে 25,000 টাকা করে দিব, 25 কলমটা আছে, প্রত্যেকটা পোলাপানের দিব মোট 30,000, বুঝছেন। ওইসব পোলাপানের, বুঝছেন, আমি এইসব কথা বললে, ওই যে স্যারের বইলে আইছি যে স্যার আপনাদের পোলাপানকে এই কয়জন পোলাপানের এত টাকা দিব, এই তো পরে ওনারা বলতেছে, পরে কয়, ঠিক আছে তাহলে করো এটা সেটা, তো পরে করলাম, পোলাপানের লগে কথাবার্তা মানে বুঝলাম, যাই হোক যেভাবে বলছে ওইভাবে করছিলাম, বুঝলেন। প্রত্যেকটা পোলাপানে আমার কাছে কি ভাইয়া টাকা কই, টাকা দিবেন না, এটা সেটা, এই নানান কথা, বুঝছেন। এই জায়গায় এক মানে মান সম্মান পেলাম। তারপরে যে চুলার ফর্মগুলো আছে না আপু, সেই চুলার ফর্মগুলো, বুঝছেন, এলাকায় যা পূরণ করছিল, তো পরে কথা কে দিচ্ছে এটা সেটাতে আমার একটু মোটামুটি ওই এলাকার কাছে, আমি নিজে তো একটা ব্যবসা করি, তো এই মেন বাজারে তো আশেপাশে জাগর স্যার কিনাকে দিছে, সবাই অনেকে চিনে যে বাজারে অমুক ভাই এই চাকরি করে, ওনার আন্ডারে আমরা এইসব চাকরি করি, কথা বুঝছেন। তো পরে ওনারা চুলার ফর্ম পূরণ করে আইছে না, আসার পর অনকে তো কয় চুলা আসবে কবে, তো আমরা তারিখ দিতে প্রতিশ্রুতি যেভাবে বলছে যে এই মাসের ভিতরে চুলা পাইবো, তা আমরা বলছি এই মাসের লাস্টে। এখনই পূরণ করে দেন, এই মাসের শেষেই চলে আইবে। হ্যাঁ, এই কথা বলছি মতন, বুঝছেন, তো আমরা করছি, করানোর পর এখন তো চুলা আসে না, অনকার লোক দেখলে কি বলে, কয় মেয়ে বাটপারি শুরু করছেন, চুলার টাকা আইন না, চুলা আইন না, আপনারা খাইলেছেন, পুরো অনকার টাপ বসিয়ে গেছি, বুঝছেন। পাইলাম না কিছু না, কয় আমরা চুলা আইন না ওপরে না দিয়া, বুঝছেন, তা আমরা এই চুলা মানে খাইয়া ফেলেছি, চুলার টাকা চুলা নাকি এগুলা বিক্রি করে খাইয়া ফেলেছি। সেইগুলো এই মান সম্মান, কথা এলাকার কিছু এই মান সম্মান। তারপরে স্কুলে আঙ্গন কয়দিন পরে বইয়ের লেগে পাঠায়, হ্যান্ড ওয়াশের লেগে পাঠায়, ফর্ম দেওয়ার লেগে পাঠায়, সিডির লেগে পাঠায়, মানে সব কিছুর লেগে, মানে আমি ছাড়া পোলাপানি কেউ জানে না, কারণ তারা বোঝে না কিছু না। আমার কথা যে আমি যদি একবার করে যাই, তারা পরবর্তীতে তারা যাইতে পারবো, ঠিক আছে। স্যারদের সাথে কথা বলে এটা সেটা বইলা টইলা তারপরে দিতাম, পরে এই জায়গায় সব মান সম্মান সব আচ্ছা শোনেন, এগুলো